পার্টির কার্যকর্তাদের, তাদের নির্বাচিত জনপ্রতিনিধিদের। আমরা সেবা করবার জন্য সরকারে এসেছি, আমরা ক্ষমতা জাহির করবার জন্য আসিনি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়, মাননীয় প্রদেশ সভাপতি শ্রী শ্রমিক ভট্টাচার্য মহাশয়, তারা খুব সুন্দরভাবে দুটো কথা বলেছেন। মুখ্যমন্ত্রী বলেছেন প্রশাসনকে প্রশাসনের মতন কাজ করতে দিন, প্রশাসনের কাজ নিজের হাতে নেবেন না। আর মাননীয় শ্রমিক ভট্টাচার্য বলেছেন যে দল প্রশাসনের কাজে হস্তক্ষেপ করবে না। আমি অনুরোধ করব প্রত্যেকের কাছে, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের কাছে, সবার কাছে, যে কোথাও যদি কোনো বিচ্যুতি থাকে, কোথাও যদি কেউ অন্যায় করে থাকে, কোথাও যদি 15 বছর ধরে এই রাজ্যের মানুষকে শোষণ করে থাকে কেউ, তাকে শাস্তি দেওয়ার জন্য প্রশাসন আছে। প্রশাসনকে নির্দিষ্টভাবে আপনারা জানান। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী তার সহায়ক নাম্বার আপনাদেরকে দিয়েছেন। এখানে অনেক পদ্ধতি আছে। নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে আপনারা নিজের পরিচয় গোপন রেখে নিশ্চিতভাবে আমাদের কাছে এসে বলুন যে গত তৃণমূল কংগ্রেসের সরকারের থাকাকালীন কোন কোন নেতা মন্ত্রীরা আপনাদের উপরে শোষণ করেছেন, অত্যাচার করেছেন। এতদিন আপনারা মুখ বন্ধ রেখেছেন, আজকে বলতে চান নিজের পরিচয় গোপন রেখে। আসুন, আমরা আপনাদেরকে সেই স্পেস করে দেবো। কিন্তু কোনো অবস্থাতে দলীয় কার্যকর্তারা প্রশাসনের কাজের দায়িত্ব নিজেরা তুলে নেবেন না। কারণ প্রশাসনকে প্রশাসনের কাজ করতে হবে, দলকে দল তার কাজ করবে। শ্রমিকদা, শুভেন্দুদা কিন্তু এটা পরিষ্কারভাবে বলে দিয়েছে। আমি আশা রাখি আমার বিধানসভার, আমার জেলার যারা আছেন এখানে, প্রত্যেকে এই কথাটা মনে রাখবেন। আর ব্যক্তিগতভাবে বলি যে দেখুন, মন্ত্রী ইত্যাদি কোনো বড় বিষয় নেই। রাজনৈতিক জীবনে এই ধরনের ঘটনা হবে, আজকে আমি হয়েছে, কালকে অন্য কেউ হবে। আমাদেরকে মাথায় রাখতে হবে আমরা রাজনীতি করি একটা আদর্শকে সামনে রেখে এবং মানুষকে সেবা করবার জন্য। ফলে আদর্শের প্রতি নিষ্ঠাবান থাকা এবং মানুষ যারা সর্বোপরি, এবং মানুষই শেষ কথা বলে, সেই মানুষকে অস্বীকার বা অগ্রাহ্য করে নয়, মানুষের সাথে কথা বলেই আমাদের সরকার চলবে, আমরা চলবো, এই কথা বলে আরেকবার সমগ্র শিলিগুড়ি, উত্তরবঙ্গ এবং পশ্চিমবঙ্গের মানুষকে আমার তরফ থেকে ব্যক্তিগতভাবে কৃতজ্ঞতা, ধন্যবাদ। এবং অবশ্যই সেই সমস্ত মানুষ যারা আড়ালে থেকে, অগোচরে থেকে ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতায় নিয়ে এসছে,